বাংলাদেশ থেকে আপনাদের ইলিশ দেওয়া হয়নি। বাচ্চাদের মতো কথা বলেন যে বাংলাদেশ থেকে আমাদের ইলিশ দেওয়া হয়নি, তাই আমরা আপনাদেরকে পানি ছেড়ে দিলাম। আপনারা কি বাচ্চা? একটা ইলিশ মাছ না খেতে পেরে আমাদের হাজার হাজার বাচ্চা শিশুদের মেরে ফেলছেন আপনারা পানি চাপা দিয়ে। হাজার হাজার গবাদি পশু মেরে ফেলছেন। গবাদি পশুদের ওগুলো কি প্রাণ নেই? এগুলো কি জীবন না? এই যে এতগুলো হাজার হাজার জীবন আপনারা হত্যা করছেন, এগুলো কি শুধুমাত্র ইলিশ মাছের জন্য নাকি রাঘব বোয়ালের জন্য? এটা কিন্তু আমরা ভালো করে বুঝি দাদা। তবে দাদা, আমাদের দেশের কন্যাটা যেহেতু বিতাড়িত আমরা করতে পারছি, এই বন্যাটাও আমরা বিতাড়িত করতে পারবো, কোনো সমস্যা নেই। এই স্বৈরাচার বাংলাদেশে থাকতে পারবে না। কোনো অনৈতিক দুর্নীতি এই বাংলাদেশে আর চলবে না। কোনো ট্রেনের রাস্তা কিভাবে বাংলাদেশ থেকে যায় আপনাদের, বা এটা আমরা দেখে না ছাড়বো। এই বাংলাদেশে বিন্দু পরিমাণে হস্তক্ষেপ আর কাউকে আমরা করতে দেব না। এটা আপনারা মাথার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে নেন। ওই এক বাদ করেন তো, বাদ কয় ফিট আছে মেপে একটু জানাইন। তার থেকে 100 ফিট বেশি বাত আমরা তৈরি করে দেখাবো আপনাদের সামনে। তখন পানি আর বাংলাদেশে না, ঘুরে আবার ভারতে যাওয়া লাগবে। কথাটা মনে রাখেন। এই বাংলাদেশে এখন পারে। বাংলাদেশ অত দুর্বল দেশ না দাদা। এই বাংলাদেশকে অত দুর্বল মনে করবেন না। এই বাংলাদেশের ইলিশ কিন্তু সারা বিশ্বে যায়, কথাটা মনে রাখেন। আর আপনারা যে বলেন যে বাংলাদেশ থেকে আমরা কি সুবিধা পেয়েছি, আপনারা একটু হিসাব নিকাশ করে দেখেন তো বাংলাদেশ থেকে কি সুবিধাটা পেয়েছেন আপনারা। গ্যাস থেকে পান, রান্না বান্না কী দিয়ে করেন দাদা? এই গ্যাসটা কিন্তু বাংলাদেশ থেকে যায়। এই ইলিশ মাছটা বাংলাদেশ থেকে যায়। আর আপনারা যে বলছেন আপনাদের দেশ থেকে কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদ মরিচ আমরা কিনে নিয়ে আসতেছি, দাদা এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণের দাম আপনাদেরকে দেই। আপনাদের দেশে আপনাদের যা বিক্রি হয় তার থেকে বেশি টাকা দিয়ে আমাদের দেশের মানুষ কিনে নিয়ে আসে দাদা। আর আপনারা কি করেন? আমাদের জাতীয় মাছটা কিনে নিয়ে যাচ্ছেন 500 টাকা কিলো, যেটা বাংলাদেশের মানুষই 1800 টাকা কিলো খায়। হিসাবটা একটু মিলিয়ে নিন। আর আমাদের দেশে কিন্তু এখন আর ওই স্বৈরাচার আমাদের কন্যাটা নাই। ওই কন্যাটা আপনাদের দিয়ে দিছি, ওই বন্যাটাও একদিন আপনাদের ভরে দেব। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তো আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফিজ।